বন্ধুরা নমস্কার। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিভিন্ন নেতা নেত্রীদের বিরুদ্ধে যখন ইডির অপারেশন হয়, ইডির রেইড হয় বা গ্রেপ্তার হয়, তখন বাংলার সিপিএম নেতারা আনন্দে হাততালি দিতে থাকে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করার, তাকে খোঁচা দেওয়ার কোনো স্কোপ তারা হাতছাড়া করে না। তারা আনন্দে উদ্বেল হয়ে ওঠে। এখন কেরালার সিপিএম নেতা, কেরালার সিপিএমের আপনার একসময় সর্বময় কর্তা, পার্টি সেক্রেটারি এবং বর্তমানে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করলো ইডি দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং এখন দেখার আগ্রহ অবশ্যই সবার মধ্যে থাকবে যে তৃণমূলের নেতা নেত্রীদের বিরুদ্ধে ইডির অপারেশনের সময় হাততালি দেয়া বাংলার সিপিএম নেতারা এবার কেরালাতে অপারেশনের পরে কি বলেন। কেরালাতে যখন তাদের ঘরের মধ্যে ইডি হানা দিল, এবং খুব লক্ষণীয় বিষয়, এইবার কেরালাতে বিজেপি একজন উচ্চশিক্ষিত ব্যক্তিকে, মুসলিম ব্যক্তিকে তাদের ক্যান্ডিডেট করেছে। যে ব্যক্তিকে ক্যান্ডিডেট করেছে তার নাম হলো মোহাম্মদ আব্দুল সালাম। আব্দুল সালাম বিজেপির মাইনরিটি মোর্চার অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট। তিনি কালিকট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, ৭১ বছর বয়স। মুসলিম হলেও তিনি কট্টর মোদি ভক্ত। মুসলিম হলেও তিনি সিএএ-কে সমর্থন করেন। মুসলিম হলেও তিনি বলেন যে দেশভাগের কারণে পাকিস্তান থেকে এদেশে আসা মাইনরিটি মানুষের এটা অধিকার যে তাদের এখানে নাগরিকত্ব দেওয়া হবে। এই কথা বলা এবং মোদিকে প্রত্যেকটা ক্ষেত্রে সমর্থন করা ব্যক্তিকে মোদি এবারে বিজেপি আপনার ক্যান্ডিডেট করেছে, তাও কেরালাতে, যে কেরালাতে সিপিএমের শাসন ক্ষমতা রয়েছে। এবং ভারতবর্ষে সিপিএমের একমাত্র রাজ্য এখন কেরালা। এর আগে আপনারা জানেন পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতেও সিপিএমের সরকার ছিল। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে সিপিএমকে ক্ষমতাচ্যুত করে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন সিপিএমকে, আর ত্রিপুরাতে মানিক সরকারের নেতৃত্বাধীন সিপিএমকে ক্ষমতাচ্যুত করে বিজেপি 2018 সালে। এখন একমাত্র কেরালাতে সিপিএমের সরকার রয়েছে। এই সিপিএমের সরকারের বিরুদ্ধেই বলা যায়, মানে সিপিএমের বিরুদ্ধে বিজেপি এবার কেরালাতে শক্ত ভিত গড়তে চাইছে। কেরালাতে এমনিতে বলা হয়, আরএসএসের মধ্যে বলা হয় যে আরএসএসের সারা ভারতবর্ষে যতগুলো রাজ্যে বা সব রাজ্যেই তো আরএসএসের অ্যাক্টিভিটি আছে, এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি নাকি কেরালাতে তাদের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আরএসএসের কাজ করতে হয়, এবং তার কারণে আরএসএসের ভাষায়, আরএসএসের বক্তব্য অনুসারে কেরালাতে সবচেয়ে বেশি ভালো সংগঠন তৈরি হয়েছে। সেই কেরালাতে বিজেপি পার্লামেন্টে 20টি সিটের মধ্যে একটিও জিততে পারেনি। 2019 সালে লোকসভা নির্বাচনে কেরালার 20টি সিটের মধ্যে 19টি জিতেছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ, আর সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ মাত্র একটিতে আপনার বিজয়ী হয়। তো সেই কেরালাতে এবার বিজেপি ঢুকতে চাইছে, এবং ঢোকার ক্ষেত্রে তাদের মেইন ফেস হচ্ছে একজন মুসলিম। এবং বিজেপি এখনো পর্যন্ত 400-র মতন আপনার সিটে তাদের ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছে। তার মধ্যে একমাত্র সমগ্র ভারতবর্ষে এখনো পর্যন্ত একমাত্র বিজেপির ক্যান্ডিডেট একজন মানে একমাত্র মুসলিম। 2019 সালের লোকসভা নির্বাচনে যে 27 জন মুসলিম এমপি হয়েছিল, লোকসভার সদস্য হয়েছিলেন, তার মধ্যে বিজেপির একজনও ছিল না। আমি একটা ভিডিওতে আমি বলেছিলাম কোন কোন দলের কতজন, সেটা বলেছিলাম। বিজেপির একজনও ছিল না। এইবার বিজেপির এখনো পর্যন্ত একমাত্র প্রার্থী হলেন মোহাম্মদ আব্দুল সালাম। তিনি যদি জিততে পারেন তাহলে তিনি বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী, মানে মুসলিম এমপি হবেন লোকসভাতে। জিতলে হতে পারেন, হয়তো মন্ত্রীও হতে পারেন, কারণ তিনি এমনিতে কৃষি অর্থনীতি বিশেষজ্ঞ,
এই ব্যক্তি, যার বয়স 71 বছর বয়স, তিনি মানে প্রচণ্ড মোদি ভক্ত না, শুধু তিনি বিজেপির সংগঠনের ভেতরে থাকেন। এর আগে আমরা শাহনওয়াজ হোসেন এদের নাম শুনেছি, মানে বেশ কয়েকজনই মুসলিম ফেস ছিল, সিকান্দার বক্ত বা এরকম অনেক, তারা এখন পুরনো হয়ে গেছেন। এখন শাহনওয়াজ খানের নামও আর খুব একটা শোনা যায় না। বিজেপি 2014 সালের পর থেকে ধীরে ধীরে মুসলিম নেতাদের অনেককেই সাইড করে দিয়েছে, এটা একদম ভিজিবলি, এটা চোখে দেখা যায় একদম। এখন বিজেপির আর কোনো মুসলিম ফেস সেরকমভাবে ভারতবর্ষ জাতীয় স্তরে দেখা যায় না। এই অবস্থাতে এই আব্দুল সালামকে অবলম্বন করে বিজেপি কি কেরালাতে জায়গা করতে পারবে? কেরালার মুসলিমদের মন জয় কি আব্দুল সালাম করতে পারবেন? এবং তার মাধ্যমে বিজেপি এবং নরেন্দ্র মোদী কি সেটা এই কঠিন কাজটা করতে পারবেন? আপনাদের কি মনে হয় বন্ধুরা? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী এবারের নির্বাচনে, তার সম্বন্ধেও আপনাদের অবশ্যই মত জানাবেন। তো কি মনে হয় কেরালাতে কি হতে পারে, আর ভারতবর্ষে কি হতে পারে, এটাও অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটি গুরুত্বপূর্ণ দুটো কারণে। একটা হলো বিজেপির একমাত্র মুসলিম ক্যান্ডিডেট কেরালা থেকে, আরেকটা হলো সিপিএম শাসিত একমাত্র রাজ্য, সেখানের মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে ইডির মামলা এবার। সুতরাং বাংলাতে হাততালি দেয়া সিপিএম এবার হাততালি দেয় কিনা, কি বলে, সেটা শোনার অপেক্ষা ডেফিনেটলি থাকবে। ভালো থাকবেন সবাই, নমস্কার।